জগন্নাথকে তিনি কি শ্রীকৃষ্ণ? জগন্নাথকে শুধু কৃষ্ণ বা বিষ্ণু বলে দেগে দেওয়া যায় না। সেই পঞ্চ ঈশ্বরের যে সম্মিলিত রূপ সেটাই হচ্ছে জগন্নাথ। জগন্নাথের বিভিন্ন প্রকার বেশ আছে। জগন্নাথ হচ্ছেন বুদ্ধ। প্রচুর মুসলিম কবি রয়েছেন, তারা জগন্নাথের ভক্ত। একটা কেন, আমি 1 কোটি জগন্নাথের মূর্তি তৈরি করতে পারি, ছোট থেকে বড় জগন্নাথের যেমন মাপ আছে তেমনও বানাতে পারি, কিন্তু আমি দ্বিতীয় ব্রহ্মবস্তু তো কোথাও পাবো না। জগন্নাথকে স্পর্শ করলে, স্পর্শ মানে রথ বা রথের দড়ি স্পর্শ করলে, এই প্রসাদকে কখনোই পুরীর জগন্নাথ শ্রীমন্দিরের মহাপ্রসাদের সঙ্গে এক করে দেখা যায়। নমস্কার। আজ আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন যিনি পিএইচডি করেছেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে, বিজ্ঞানের ছাত্র, কিন্তু তার নাম হচ্ছে শ্রী ব্রহ্মানন্দ, মানে শাস্ত্র বিশেষজ্ঞ বলে। এই নামটা আপনি নিয়েছেন? এই নামটা পরে নেওয়া বলা ভুল। এই নামটা বলতে পারেন যে গুরু প্রদত্ত নাম। বিজ্ঞানের ছাত্র হয়ে হঠাৎ করে ধর্মকর্মে মন, এটা তো খুব একটা আসে না, যুক্তি আর বিশ্বাস। ধর্মকর্মের ব্যাপারটা চিরকালই ছিল, আমার পরিবারেও ছিল। ছোটবেলা থেকে আমি এগুলো দেখেই বড় হয়েছি এবং আমি এই প্র্যাকটিসের মধ্যে চিরকালই ছিলাম। একটা সময়ে আমার মনে হয়েছে যে আমি যে জায়গায় ছিলাম, আমি একদম একটা সুইডেনের উপসালা ইউনিভার্সিটির একটা প্রজেক্টের নোডাল সায়েন্টিস্ট ছিলাম, ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে একটা প্রজেক্টের। তো সেখানে সিনিয়র হচ্ছি, আস্তে আস্তে দায়িত্ব বাড়ছে। একটা সময় এমন দায়িত্ব বেড়েছিল যে একটা বায়োসেফটি ল্যাবের আমার গোটা দায়িত্ব আমার উপরে ছিল। তো আবার ধর্মের ব্যাপারটাও যেহেতু চিরকালই প্র্যাকটিসের মধ্যে ছিলাম, এটাও ধীরে ধীরে বেড়েছে। একটা জায়গায় আমার মনে হয়েছে আমাকে একটা রাস্তা বেছে নিতে হবে, না হলে যে কোনো একটার প্রতি আমি অন্যায় করি। জগন্নাথ আসলে কে? তিনি কি কৃষ্ণ? তিনি কি বিষ্ণু? জগন্নাথকে শুধু কৃষ্ণ বা বিষ্ণু বলে দেগে দেওয়া যায় না। জগন্নাথকে আমরা দারু ব্রহ্ম বলি। এই যে ব্রহ্ম, এই ব্রহ্ম শব্দটার বিষয়ে কিন্তু আমাদের পঞ্চব্রহ্মের কনসেপ্ট আছে। পঞ্চব্রহ্মের মধ্যে কিন্তু বিষ্ণু যেমন আছেন, তেমন শিব আছেন, গণেশ আছেন, সূর্য আছেন, দেবীও আছেন, শক্তিও আছেন। জগন্নাথের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে এই পঞ্চব্রহ্মের প্রকাশ আমরা দেখতে পাই। কীরকমভাবে? জগন্নাথের নিয়ম হচ্ছে যে জগন্নাথকে যতক্ষণ আমরা রথে যে আমরা দেখছি, জগন্নাথের রথযাত্রা ভীষণ বিখ্যাত। নিয়ম হচ্ছে জগন্নাথ যখন রথে আছেন তখন তিনি সূর্য। আচ্ছা। যখন জগন্নাথ স্নান করছেন, স্নান যাত্রার দিন স্নান বেদিতে, তখন জগন্নাথ গণেশ। সেই জন্যেই কিন্তু স্নানের পরে জগন্নাথের গজবেশ হয়, যেটাকে ওরা হাতিবেশ বলে উৎকলী ভাষায়। জগন্নাথের সুঁড় লাগানো হয়, বড় বড় কান লাগানো হয়, শোলার কান, সুঁড় এগুলো বানিয়ে জগন্নাথকে কিন্তু হাতি সাজানো হয়, মানে কি গণেশ সাজানো হয়। স্নানের সময় জগন্নাথ গণপতি। জগন্নাথ ভোজনে মহারুদ্র, রুদ্র মানে শিব, হ্যাঁ, তিনি সর্বকিছু মানে ভক্ষণ করেন, গ্রাস করেন। তো ভোজনে জগন্নাথ রুদ্র, সেই জন্যই জগন্নাথের সারাদিনের এত ভোগ, জগন্নাথের খেয়ে পেট ভরে না। 56 ভোগ বা আরও যেগুলো। তো এই জগন্নাথ রত্ন সিংহাসনে যে বসে আছেন, এই জায়গাটা নিয়ে দুটো মত আছে, যে জগন্নাথ রত্ন সিংহাসনে যখন বসে আছেন তখন বিষ্ণু, এবং যখন শয়নে তখন শক্তি। আবার উল্টো মত কেউ কেউ বলেন যে রত্ন সিংহাসনে শক্তি, শয়নে বিষ্ণু। যেহেতু আমরা কিন্তু বিষ্ণুকে যখন ধ্যান করি, শান্তাকারম ভুজগশয়নম বলছি, মানে বিষ্ণুর সঙ্গে শয়ন ব্যাপারটা ভীষণ কানেক্টেড। তো এইটা নিয়ে একটু মতভেদ আছে, কিন্তু মানে টেকনিক্যালি জগন্নাথকে কিন্তু আমরা পঞ্চব্রহ্ম রূপে দেখছি। কিন্তু এখন যা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে জগন্নাথ কৃষ্ণ, বলভদ্র হচ্ছেন বলরাম, আর সুভদ্রা হচ্ছেন কৃষ্ণ বলরামের বোন সুভদ্রা। এই হিসেবে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। কিন্তু জগন্নাথের নিত্য পূজা, জগন্নাথের যাকে জগন্নাথের নীতি বলে, তো জগন্নাথের সেই নীতি অনুযায়ী কিন্তু জগন্নাথ কোনো একটি পার্টিকুলার দেবতাতে বাঁধা নেই। আচ্ছা। জগন্নাথ ব্রহ্ম,
সেই জন্যই দেখুন জগন্নাথের রূপে কি দেখছি, এই যে জগন্নাথের হাত নেই পা নেই, আমরা এটা ধরে নিয়েছি, আমাদের মাথায় কিন্তু হাত নেই পা নেই বলতে একটা গল্প ভেসে আসে, যে ওই যে ইনকমপ্লিট মূর্তি তৈরির গল্প, বিশ্বকর্মা যখন বানাচ্ছিলেন এই মূর্তি তৈরির গল্প। কিন্তু আপনি দেখুন এই যে হাত পা ছাড়া এরকম মূর্তির সূত্র কিন্তু উপনিষদে আছে। উপনিষদ পরিষ্কার বলছে ব্রহ্ম কেমন হন, অপানিপাদো যবনগ্রহিতা, ব্রহ্মের পানি পাদ হয় না, ব্রহ্মের হাত পা হয় না, যিনি পরম ব্রহ্ম তার হাত পা হয় না, তিনি অপানিপাদ। এই পরম ব্রহ্ম এবং দারু ব্রহ্ম যেটা আপনি বলছেন, এটাকে যদি আরেকটু আপনি খোলসা করে বলেন, কারণ সাধারণ মানুষ মানে আমরা তো এটাই জানি যে এটা নিশ্চয়ই আমরা শুনেছি যে মা বিমলাও থাকেন সেখানে এবং তারপরে সেটা মহাপ্রসাদ হয়, প্রথমে জগন্নাথ খান তারপরে মা বিমলা খান, এটুকু আমরা জানি। কিন্তু আপনি যেটা বলছেন যে 5 দেবতা বা 5 ঈশ্বর, সেই পঞ্চ ঈশ্বরের যে আমরা যদি বলি যে সম্মিলিত রূপ, সেটাই হচ্ছে জগন্নাথ। কিন্তু এটা নতুনভাবে আমরা জানলাম, আপনি যদি একটু খোলসা করে বলেন এই ব্রহ্ম শব্দের। ব্রহ্ম বলতে আমাদের হিন্দু ধর্মে ব্রহ্ম হচ্ছেন যাকে আমরা পরমেশ্বর আলটিমেট শক্তি বলে বিশ্বাস করছি। এবার এই ব্রহ্মের তিনি নিরাকার, তার কোনো নির্দিষ্ট আকার নেই। এবার এই যে ব্রহ্ম তিনি যখন সাকার বিগ্রহ ধারণ করেন তখন তাকে আমরা পঞ্চব্রহ্ম বলছি, যে তিনি গণেশ রূপে প্রকাশিত হতে পারেন এবং গণপতির যা যা তত্ত্ব সেইভাবে প্রকাশিত হতে পারেন, তিনি বিষ্ণু তত্ত্ব রূপে প্রকাশিত হতে পারেন, বিষ্ণু তত্ত্ব রূপে প্রকাশিত হলে তিনি কৃষ্ণ, রাম, নৃসিংহ, বরাহ, নারায়ণ নানা রকম রূপে প্রকাশিত হতে পারেন, তিনি শক্তি রূপে প্রকাশিত হতে পারেন, তখন তিনি দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, তারা, ছিন্নমস্তা সব। মানে ঈশ্বরের দুটি রূপ, একদিকে মানে আমরা সাকার, একটি নিরাকার। সাকার রূপে তিনি পঞ্চব্রহ্ম আর নিরাকার রূপে তিনি পরম ব্রহ্ম। জগন্নাথ কিন্তু প্র্যাকটিক্যালি নিরাকার ব্রহ্মেরই রূপ, কারণ জগন্নাথের দেখুন হাত পা যুক্ত নির্দিষ্ট আয়ুধ, যে শঙ্খচক্র গদাপদ্ম বা খড়গ শূল বা গণেশের মতো পাশ অঙ্কুশ মোদক, নির্দিষ্ট কোনো আয়ুধ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেসব কিছু নেই। বরং দেখুন জগন্নাথকে সাজানো হয়, জগন্নাথকে গণেশ স্নানবেদিতে সাজানো হচ্ছে, তখন সুর কান বাইরে থেকে লাগাচ্ছি। জগন্নাথকে যখন রাজবেশ পরানো হয় তখন জগন্নাথের সোনার হাত লাগিয়ে তাতে শঙ্খচক্র দেওয়া হয়, কিন্তু সেটা পার্মানেন্ট রূপ নয়। তেমন জগন্নাথের বিভিন্ন প্রকার বেশ আছে, জগন্নাথের রঘুনাথ বেশ আছে, জগন্নাথের কালীয় দমন বেশ আছে, জগন্নাথের গজ উদ্ধারণ বেশ আছে, জগন্নাথের অসংখ্য বেশ আছে। কিন্তু তাহলে বলরাম বা বলভদ্র এবং সুভদ্রা এরা এলেন কি করে? মানে তিনি যদি বিষ্ণু শুধু না হন, তিনি যদি পঞ্চদেবতা বা পঞ্চ ঈশ্বরের বা পঞ্চব্রহ্মের সম্মিলিত রূপ হন, তাহলে এরা কোথা? প্র্যাকটিক্যালি প্রথম কথা আমাদের কাছে জগন্নাথ বলতে প্রথমেই ভেসে ওঠে চোখে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিন্তু প্রথম কথা জগন্নাথ কিন্তু এই 3টে বিগ্রহ নন, চতুর্ধা মূর্তি। জগন্নাথের পাশে একটা খাম্বার মতো জিনিস দাঁড়িয়ে থাকে, এটা সুদর্শন, তাকে নিয়ে জগন্নাথ কমপ্লিট। জগন্নাথ চতুর্ধা মূর্তি, রত্নসিংহাসনে চতুর্ধা মূর্তি বিরাজ করেন, 3টে মূর্তি নয়, প্রথম কথা। এইবারে এই যে 3 জন মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাদেরকে প্রকটভাবে দেখতে পাচ্ছি, এদের কিন্তু নানা রকম ব্যাখ্যা আছে। যেমন যদি তাকে কৃষ্ণ অবতার হিসেবে দেখি তখন তিনি কৃষ্ণ, বলরাম, তার বোন সুভদ্রা। এইবারে দেখুন সুভদ্রা যে শুধু বোন নন তার প্রমাণ দিই, জগন্নাথে যখন রঘুনাথ বেশ হয়, রঘুনাথ বেশের সময় জগন্নাথ রাম, বলভদ্র লক্ষ্মণ, সুভদ্রা সীতা। আচ্ছা, আর বোন থাকলেন না তো, তখন তো একদম অন্যরকম সম্পর্ক হয়ে গেল। এইবারে দেখুন যদি যখন শক্তি ভাবব তখন জগন্নাথ দক্ষিণাকালী, বলভদ্র উগ্রতারা আর সুভদ্রা হচ্ছেন ভুবনেশ্বরী। এবার যখন শিব ভাববো জগন্নাথকে তখন জগন্নাথ মহাকাল, ওই শ্বেত শুভ্র বলভদ্র হচ্ছেন সদাশিব, আর মধ্যিখানে দেবী হচ্ছেন তখন শুধু শক্তি, আদিশক্তি। তো এই রকম তার নানা রকম রূপ। ইভেন এমন কথাও বলে, বৌদ্ধরা যে দাবি করে না যে জগন্নাথ মূলত বৌদ্ধদের দেবতা, তাদেরও কিন্তু ব্যাখ্যা আছে। এই যে বুদ্ধম শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, জগন্নাথ হচ্ছেন বুদ্ধ, হ্যাঁ,
ধর্ম এবং সংঘ, এই দুটো, সংঘ হচ্ছেন বলভদ্র, কারণ এই যে সংঘ হচ্ছে মহাকায়, বিশাল দেহী, বলভদ্র বিশাল দেহী। আর ধর্ম হচ্ছে স্ত্রীরূপা, সেই জন্যে ধর্ম হচ্ছে সুভদ্রা। কাজে ওখানে ওই যে বুদ্ধাম শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, সেখানেও কিন্তু ওই জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে। তো এই রকম জগন্নাথকে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন আসপেক্টে আমরা দেখতে পারি। আর একটা জিনিস আমরা শুনেছি যে জগন্নাথ নাকি আদিবাসীদের দেবতা ছিলেন, শবরদের দেবতা। হ্যাঁ, দেখুন এই যে জগন্নাথের মন্দিরে 119 রকমের এখন রেজিস্টার্ড সেবায়েত আছে, টাইপস, 119 জন নন, 119টা রকমের। একদম ওয়েবসাইট খুললে দেখবেন 119টা টাইপ। এর মধ্যে প্রধান দুটো ভাগ, একটা ব্রাহ্মণ আর একটা হচ্ছে দইতা। হ্যাঁ, দইতাপতি। এই যে দইতারা তো শবরদের বংশধর, বিশ্বা বসুর বংশধর। হ্যাঁ, শবররাজ বিশ্বা বসু, যার কাছে নীলমাধব ছিলেন, সেই বিশ্ব বসুর বংশধর। তারাও জগন্নাথের সেবার কিন্তু পূর্ণ অধিকারী, কিন্তু তারা জগন্নাথের মূল সেবার অধিকার কখন পান? স্নানযাত্রা থেকে রথযাত্রা, যখন জগন্নাথ রত্নসিংহাসনে নেই সেই সময়, তখন তারা কেন না, রত্নসিংহাসন আমরা বলি 1 লক্ষ শালগ্রাম দ্বারা নির্মিত, শালগ্রাম শিলায় ব্রাহ্মণ ছাড়া অন্যের অধিকার নেই, সেই জন্যে রত্নসিংহাসনে শবররা সেবা করছে না, কিন্তু তারা মুখ্য সেবা করছে রথযাত্রার সময় করছে, জগন্নাথ নেমে আসছেন তখন। যখন নবকলেবর হবে, নবকলেবর কিন্তু পুরোটা দইতারাই করে। মানে তাহলে কি জগন্নাথ শুধুমাত্র একটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, বা একটি জাতের মধ্যে সীমাবদ্ধ নয়, তাকে স্পর্শ করার অধিকার সবার রয়েছে? যখন তিনি রত্নসিংহাসন থেকে নেমে আসছেন তখন সবাই স্পর্শ করছে, কিন্তু মন্দিরে কেউ প্রবেশ করে, মন্দিরে রত্নসিংহাসনের উপর, মানে ধর্মের মর্যাদাও রক্ষা করব। আবার জগন্নাথের যে ব্রহ্মত্ব, দেখুন ব্রহ্মের তো কোনো জাতি বর্ণ ভেদ নেই, ব্রহ্মের কাছে সবাই সমান। জগন্নাথের উড়িষ্যার সংস্কৃতি যদি আমরা দেখি, উড়িষ্যায় জগন্নাথকে নিয়ে যে বিভিন্ন প্রকার কবিতা, উড়িষ্যার সংস্কৃতিতে তো জগন্নাথ ঢুকে আছেন। সেইখানে দেখুন প্রচুর মুসলিম কবি রয়েছেন যারা জগন্নাথকে নিয়ে কাব্য রচনা করেছেন, তারা জগন্নাথের ভক্ত। কিন্তু তারা দেখুন আবার পুরীর মন্দিরে অন্য ধর্মের প্রবেশাধিকার নেই, হিন্দু ছাড়া শিখেরা ঢুকতে পারে, কারণ গুরু নানককে জগন্নাথ নিজে ডেকে নিয়েছিলেন, সেটা ছাড়া অন্য ধর্মের কারোর প্রবেশাধিকার নেই। কিন্তু সেই জগন্নাথের ভক্ত মুসলিম সম্প্রদায় থেকেও রয়েছে। যখন জগন্নাথ বাইরে আসছেন তখন তিনি সবার ভক্তের জন্য নেমে আসছেন রত্নসিংহাসন থেকে। এটাই তো জগন্নাথের বিশেষত্ব, এমন একজন দেবতা যিনি নেমে আসছেন। তাহলে জগন্নাথ এলেন কোত্থেকে, মানে তার মা বাবা? তাহলে কি, আমরা তো জানি যে কৃষ্ণেরই রূপ, কিন্তু এখন যা শুনলাম সেই অনুযায়ী তার মা বাবাকে। দেখুন ব্রহ্মের তো কোনো শুরু শেষ হয় না, ব্রহ্মের আদি অন্ত নেই, ফলে জগন্নাথের কোনো শুরু শেষ নেই। কিন্তু জগন্নাথের যদি আমরা প্রাচীন হিস্ট্রিতে যাই, তাহলে মহারাজা ইন্দ্রদ্যুম্ন তিনি আদেশ পেয়ে জগন্নাথের বিগ্রহ স্বপ্নাদেশ পেয়ে তৈরি করলেন দারু মূর্তি। কিন্তু তার আগেও জগন্নাথ ছিলেন, তিনি বিশ্ব বসুর কাছে নীলমাধব রূপে ছিলেন। তার মানে জগন্নাথের কোনো শুরু বা শেষ নেই, জগন্নাথ চিরকালই ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি কাল অনুযায়ী কখনো কখনো হয়তো বপু পরিবর্তন করেছেন, কলেবর পরিবর্তন করেছেন না, কিন্তু আমরা যেটা শুনেছি যে তিনি মানে ঈশ্বর বা ভগবান বিষ্ণু, তিনি বিভিন্ন জায়গায় যান, তার যখন যখন দরকার পড়ে এক একটা রূপ নেন। তার যে রূপগুলো, সেই রূপ তিনি নিয়েছেন বারে বারে, এবং তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু ফিরে এসেছেন সেই নীলাচলে, পুরীতে। তাই এটা কিন্তু প্র্যাকটিক্যালি বৈষ্ণব ভাবধারার বিশ্বাস। আচ্ছা, মানে জগন্নাথকে নিয়ে এই যে আমাদের মূল 5টা সম্প্রদায়, শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গাণপত্য, এই 5 জনেরই জগন্নাথকে নিয়ে কিন্তু নিজস্ব ভাবনা আছে, ব্যাখ্যা আছে, এবং সেটা করার প্রত্যেকের সম্পূর্ণ অধিকারও আছে। কারণ জগন্নাথ ব্রহ্ম, তাকে যে রূপে ডাকবে তিনি সেই রূপে তার কাছে প্রকাশিত হবেন। না, এখান থেকেই একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এটা আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি যে
অনেক বেশি তপস্যা করতে হয় অন্যান্য ভগবানদের পেতে বা তাদের আশীর্বাদ পেতে, কিন্তু জগন্নাথ এমনই একজন ভগবান, এমনই একজন ঠাকুর, এমনই একজন প্রভু যে তাকে ডাকা অনেক সহজ। তাকে তুমি যেভাবে ডাকবে, যেমন ভাবে ডাকবে, তিনি এসে ধরবে। এটা কি সত্যি? হ্যাঁ, জগন্নাথ ভক্তবৎসল। এই যে বিভিন্ন রূপে প্রকাশে, দেখুন তিনি তার মানে নিজেকে কোনো একটা পার্টিকুলার কাল্টের আন্ডারেও বেঁধে রাখেননি, তিনি সবার জন্য ওপেন। এবং একজন দেবতা যিনি ভক্তের জন্য বছরে 10 দিন সিংহাসন ছেড়ে রাজপথে নেমে আসেন, তো জনগণের দেবতা রাজপথে নেমে আসেন, যে কোনো জাতির হতে পারে। তখন জগন্নাথ সবার পুজো নিচ্ছেন, সবাইকে দর্শন দিচ্ছেন, তাতে কোনো জাতিভেদ নেই, বর্ণভেদ নেই, কিচ্ছু নেই। তিনি তখন সবার জন্য রাজপথে নেমে এসেছেন। এই রকম দেবতা তো নেই আর। তাহলে জগন্নাথকে নিয়ে টানাটানিতেও তো কোনো দোষ নেই, মানে জগন্নাথকে যে কোনো জায়গাতেই তো বসানো যায়, সেটা দীঘা হোক বা মেদিনীপুর হোক বা এই কলকাতাতে হোক, যেখানে মাহেশ্বর। দেখুন, জগন্নাথকে নিয়ে বহু প্রাচীন মন্দির আছে, কিন্তু একটা কথা আমি সব সময় বলবো, জগন্নাথ এক এবং অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় হয় না। এবার লোকে বলবে কেন? জগন্নাথ বিষয়ে একটা জিনিস বুঝতে হবে, আমরা জগন্নাথের যে দারু বিগ্রহটা দেখি সেটাও কিন্তু জগন্নাথের আসল স্বরূপ নয়। জগন্নাথের ভিতরে যে ব্রহ্মবস্তু রয়েছে, এমন একটা কিছু জিনিস আছে যে জিনিসটা হৃদয় যেটা বলছে, সেটা কি কেউ জানে না। কিন্তু তার কারণ ব্রহ্ম পরিবর্তনের সময় হাত চোখ সব বাঁধা থাকে। ব্রহ্ম পরিবর্তনের সময় লাস্ট যখন নবকলেবর হলো, আমি নিজে ব্রহ্ম পরিবর্তনের দিন প্রেজেন্টও ছিলাম পুরীতে। কমপ্লিট ব্ল্যাক আউট থাকে, অফিসিয়াল ব্ল্যাক আউট, সমস্ত দোকানপাট বন্ধ, লাইট বন্ধ, সব কিছু বন্ধ। তার মধ্যে কাজটা করা হয়, ফলে কেউ জানে না ওটা কি না, কিন্তু স্পর্শ তো পাওয়া যায় না। হাতে কাপড় জড়ানো থাকে কনুই অবধি, স্পর্শও পাবে না সে। চোখে কাপড় বাঁধা থাকে, এটা বোঝা যায় কি করে? হাতে ধরে সে তো একটা কিছুকে বার করছে, সেটা তো সে বুঝতে পারছে। দুটি মূর্তি তখন পাশাপাশি রাখা থাকে, নতুন মূর্তি, পুরনো মূর্তি। পুরনো মূর্তির থেকে ব্রহ্মবস্তুটি বার করে নতুন মূর্তির গর্ভে প্রবেশ করিয়ে দেওয়া হয়, তারপরে পুরনো মূর্তিটার সমাধি দিয়ে দেওয়া হয়। এবার এই যে জগন্নাথের এই যে প্রবেশ করানো হলো একটি মূর্তি থেকে আরেকটি মূর্তিতে, এবং সেটা যে কিছু একটা, সেটা যেমনই হোক তার মধ্যে একটা দেবত্ব রয়েছে, সেটা সাধারণ নয়, অলৌকিক, অসাধারণ। এটা কি করে বোঝা যাচ্ছে? প্রথম কথা, এখানে বিশ্বাসটা সবচেয়ে বড় কথা। 2 নম্বর কথা হচ্ছে, যেহেতু কেউ কোনোদিন দেখেনি, পুরোটাই কিন্তু একটা কি বলবো, কল্পনার উপরে চলছে। কেউ তো কোনোদিন দেখেনি যে ওটা ত্রিভুজাকৃতি, না গোল, না চৌকো, না লম্বা, কেউ দেখেনি। আচ্ছা, কিন্তু যেটা করা হয় সেটা হচ্ছে, পুরনো ব্রহ্ম যখন বার করে নেওয়া হয়, নতুন ব্রহ্ম স্থাপনের সময় বলা হয় চন্দন, তুলসী এবং আরও এরকম কিছু জিনিস আছে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওনারা গোপন রাখেন, সেই সব জিনিস সহ এই ব্রহ্মবস্তু আবার নতুন বিগ্রহে ঢুকিয়ে দেওয়া হয়, স্থাপন করে দেওয়া হয়। পুরনো যে বস্তুগুলো ওনারা পান, যেটা রাজাকে ওনারা দেন, এই একটা কথা বলা হয়, যত বছর বাদেই নতুন নবকলেবর হোক, সেই পুরনো তুলসী পর্যন্ত পচে যায় না, একই রকম থাকে। এটা কি করে? এইটাই তো অলৌকিকত্ব। মানে তিনি যে সাধারণ নন, তার এই পরোক্ষ প্রকাশগুলো থেকেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ যেহেতু তিনি দৃশ্যও নন, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। আর ওই যে কথাটা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, বিশ্বাসে মিলায় বস্তু। কিন্তু জগন্নাথের এই বিগ্রহ আমি বলবো, জগন্নাথের বিগ্রহ আসলে জগন্নাথের যে মূল ব্রহ্ম তার আধার। কারণ যখন ব্রহ্মটি বেরিয়ে এলো, তখন সেই বিগ্রহ কিন্তু আর আমরা পুজো করছি না, তাকে আমরা সমাধি দিয়ে দিচ্ছি। তার মানে এটা হলো আধার। এবার আপনি ভাবুন, ঠিক একটা দেহর মতো, প্রাণটা বেরিয়ে গেল। হ্যাঁ, দেহটা যখন আর প্রাণটা নেই, তখন ওই দেহটার আর কোনো গুরুত্ব নেই। এইবারে ভাবুন, আমি যদি দ্বিতীয় জগন্নাথ বিগ্রহ তৈরি করি, একটা কেন, আমি 1 কোটি জগন্নাথের মূর্তি তৈরি করতে পারি, ছোট থেকে বড় জগন্নাথের যেমন মাপ আছে তেমনও বানাতে পারি, কিন্তু আমি দ্বিতীয় ব্রহ্মবস্তু তো কোথাও পাবো না।
মানে আপনি বলছেন যে মাহেশে যে জগন্নাথের রথ হচ্ছে বা অন্যান্য জায়গায় যে জগন্নাথ ইস্কনে যেখানেই হচ্ছে, ব্রহ্ম বস্তুটি শুধুমাত্র পুরীতে, তাই পুরীর সঙ্গে অন্য কারোর কোনো তুলনা হবে না, চলে না, কোনো তুলনা হবে না। একমাত্র নীলাচলে শ্রীমন্দিরে রত্নসিংহাসনে যিনি বসে আছেন তিনি এক এবং অদ্বিতীয় জগন্নাথ। একই রকমের মন্দির বানালেও না, না, কিছুভাবেই না। এগুলো সবই হচ্ছে প্রতিকৃতি, অনুকৃতি, অনুকরণ করে তৈরি করেছি। ভক্তি নিবেদন করছি, পূজা যা নিবেদন করছি, ওই যে শাস্ত্র বলেছে আকাশাদ পতিতম তোয়াম যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কারম কেশবম প্রতি গচ্ছতি। না, আমি যদি একটু অন্যভাবে ভাবি, ধরুন আমরা যে গল্পটা শুনছি, রাজা ইন্দ্রদম্নকে স্বপ্নাদেশ দিয়েছিলেন এবং তারপরে তিনি ওই দারুব্রহ্ম কাঠটি পান এবং তারপরে তিনি সেখানে প্রতিষ্ঠা করেন ঈশ্বরকে, ভগবানকে, জগন্নাথ দেবকে। তো এরকম স্বপ্নাদেশ অনেকেও তো পেতে পারে, যাদের পেতে পারে যে তারা পেতে পারেন, পেয়ে জগন্নাথের মূর্তিও তৈরি করতে পারেন, সেবা পূজাও করতে পারেন, কিন্তু দ্বিতীয় ব্রহ্মবস্তু তিনি কোনোদিন পাবেন না। সেই জন্যেই কোনো দিন ওই জগন্নাথ আরেকজন হবেন না, হতে পারেই না। ওই লক্ষ শালগ্রাম নির্মিত বেদি কোথায় পাওয়া যাবে? তা তো আর কোথাও পাওয়া যাবে না। ওই মন্দির যে বিমলার সতীপীঠ, এই সতীপীঠটি তো আমি দ্বিতীয় সৃষ্টি করতে পারবো না। তার মানে মহাপ্রসাদও আমি কোনো বিকল্পভাবে তৈরি করতে, মহাপ্রসাদ একমাত্র জগন্নাথ গ্রহণ করলেন, তারপরে বিমলা গ্রহণ বা দর্শন করলেন, তবেই যে মহাপ্রসাদ হলো। এই মহাপ্রসাদেরও কোনো দ্বিতীয় হয় না, কারণ ওই ব্রহ্ম আর দ্বিতীয় নেই, ওই বিমলাও আর দ্বিতীয় নেই। বাকি যা আছে সব অনুরূপ, স্বরূপ নয়, অনুরূপ। তাহলে এই বিকল্প যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা কি বলবো? ভক্তি, জগন্নাথের প্রতি ভক্তি। আমি জগন্নাথকে প্রত্যক্ষ রোজ দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি তার একটি প্রতিরূপ আমার কাছে রেখে ওই মূল স্বরূপকে ভক্তি নিবেদন করছি। না, কিন্তু যদি মহাপ্রসাদ হিসাবে কিছু আমি দিতে চাই বা বলতে চাই, যেমন আমাদের রাজ্যেই হচ্ছে, এটা কি তাহলে? মানে এটাতেও তো অন্যায় নেই তাহলে? অন্যায় বলবো না, বলবো এটা ভক্তি বা ভক্তির একটা প্রকাশ। কিন্তু একে, এই প্রসাদকে কখনোই পুরীর জগন্নাথ শ্রীমন্দিরের মহাপ্রসাদের সঙ্গে এক করে দেখা যাবে না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই ধরনের নাম না দেওয়াই ভালো? আমি বলবো এরকম কথাও শাস্ত্রে আছে যে ভগবানের প্রসাদ যদি ভক্ত গ্রহণ করেন, বৈষ্ণব ধর্মে এই কথা অনেক জায়গায় বলা হয় যে ভক্ত যদি গ্রহণ করেন তা মহাপ্রসাদ হয়। এইটা হচ্ছে ভক্তি, কিন্তু ওই যে কি বলবো, মানে একটা থিওরি, সেই থিওরিতে মিলছে না, ডেফিনিশন মিলছে না। মানে আদি শুদ্ধ, মানে শুদ্ধ বলবো না, আদি যে জিনিসটা সেটা মূল মহাপ্রসাদ ওই শ্রীমন্দিরের প্রসাদই, কারণ সেখানে ব্রহ্ম রয়েছে। হ্যাঁ, তার কোনো দ্বিতীয় নেই। আরেকটা বিষয় আমার খুব জানার ইচ্ছা, যে এই যে অনেকে বলেন যে আসলে এটা সতীপীঠই ছিল এবং এখনো সেটা আছে, মন্দিরের জন্য সরে যায় পরে সতীপীঠটি, মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার জন্য। তো এটা এই গল্পটা এটা সত্যি, ওটি মূলত সতীপীঠ এবং শাক্ত ভাবধারায় সেখানে জগন্নাথ হচ্ছেন ভৈরব, জগন্নাথস্তু ভৈরবা, জগন্নাথ হচ্ছেন দেবীর ভৈরব রূপে ওখানে প্রতিষ্ঠিত আছেন। এবারে লোকাচার বশে জগন্নাথের প্রচলন বা প্রচার বেশি হয়েছে, কিন্তু মূল মন্দিরটি বিমলারই মন্দির। এবং এমন কথা অনেকে বলেন যে মন্দিরটি বিমলারই বলে এবং জগন্নাথকে বিমলা সেখানে থাকতে দিয়েছেন, সেই জন্যে নিয়মিত জগন্নাথের তরফ থেকে কিছু ভেট বিমলার কাছে যায়, এমন কথাও ওখানে প্রচলিত আছে। তো সেই জন্য মূল মন্দিরটি কিন্তু বিমলারই মন্দির। তার মানে ঠাকুর দেবতাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো দলাদলিও নেই। দলাদলি আমাদের মধ্যে আমরাই করছি, বিভেদ আমরাই সৃষ্টি করছি। তারা একে অপরকে থাকতেও দেন, একে অপরের প্রসাদও নেন, ভাগও নেন, মহাপ্রসাদ হয়, কিন্তু আমরা মহাপ্রসাদকে নিয়ে দলাদলি, আমরা মহাপ্রসাদ নিয়ে দলাদলি করছি, আমরা হয়তো মহাপ্রসাদ নিয়ে রাজনীতি করছি, জগন্নাথকে নিয়েও হয়তো করছি বা ভবিষ্যতে করব, কিন্তু সেটা তো ধর্মের মূল রূপ নয়, সেটা ধর্ম নয়।
এই যে রথযাত্রা, এই রথযাত্রার সময় আমরা আরেকটা বিষয়ও শুনেছি যে, এবং আমরা দেখেছি সেটা, আমি যেহেতু খবরের জগতের সাথে দীর্ঘকাল জড়িত, সেখানে আমরা রথযাত্রার দিন যেটা প্রথম বলতাম যে রথের রশিতে টান পড়ছে, লাখো লাখো পুণ্যার্থী আসছেন, রথের রশিতে হাত দিচ্ছেন এবং তারা পুণ্য লাভ করছে। এটা কেন, মানে রশিতে টান দেওয়া বা দড়িতে টান দেওয়া মানে কি পুণ্য লাভ, সব পাপ ধুয়ে যায়? এখানে বলি, শাস্ত্র একটা কথা বলছে যে রথে তু বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। জগন্নাথকে রথে দর্শন করলে, স্পর্শ করলে, স্পর্শ মানে রথ বা রথের দড়ি স্পর্শ করলে তার পুনর্জন্ম হয় না, মোক্ষ লাভ হয়। মোক্ষ লাভ হয়। এইবার আপনি বলবেন তাহলে পাপি তাপি যত লোকজন সবাই মিলে গিয়ে দর্শন করলে তাহলে পুণ্য লাভ হয়। এর কিন্তু আমাদের হিন্দু ধর্মের একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা ধার্মিক কৃত্য তার একটি করে স্থূল রূপ, একটি করে সূক্ষ্ম রূপ আছে। স্থূল রূপ যদি আমি ভাবি তাহলে কাঠের রথ, তাতে জগন্নাথ বসে আছেন, পুরীর রাস্তায় বড়দণ্ডে জগন্নাথ যাতায়াত করছেন, তাকে আমি দেখছি, আমার পুনর্জন্ম হবে না, হয়ে গেল স্থূল রূপ। কিন্তু এর ভেতরে একটি সূক্ষ্ম কথা শাস্ত্র বলেছে, সেটা হচ্ছে আমার দেহটাই হচ্ছে রথ এবং আমার দেহের ভেতরে যে জীবাত্মা বসে আছেন তিনিই তো ব্রহ্ম, তিনিই জগন্নাথ। আমি যখন আমার, দেখুন এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, এই যে রাস্তা দিয়ে যাতায়াত, আমার মনটা কোথায় আছে? বাহ্যিক জগতে। আমি তো অন্তর্মুখী নই, বহির্মুখী। অন্তর্মুখী যখন আমি 100% হয়ে যাব, যখন আমার মনটা আমার আত্মারূপ যে ব্রহ্ম হৃদয়ের কন্দরে বসে আছেন তার সঙ্গে তাকে প্রত্যক্ষ দর্শন করব, সেই তিনি হচ্ছেন বামন রূপ, তাকে যখন আমি দর্শন করব তখন সেই জীবাত্মার জীবন মুক্তি ঘটে। এটা হচ্ছে সূক্ষ্ম ভাব। কিন্তু আমরা কিন্তু এটাই বিশ্বাস করি যে এই সূক্ষ্ম অনুভূতি যতক্ষণ না হচ্ছে, শুধু স্থূল অনুভূতি দ্বারা জীবের মুক্তি সম্ভব না। পাপ করে ধুয়ে যাওয়াটা, কর্মফল ভোগ করতেই হবে, কর্মফলের কোনো দ্বিতীয় নেই, ভোগ করতেই হবে। একদমই। আর আরেকটাও যেটা দেখা যায় যে বেশ কিছু রীতি থাকে, বেশ কিছু আচার থাকে যেগুলো এই রথযাত্রার সময়ই হয়, মানে এবং আমরা দেখেছি যে মানে প্রচুর মানুষ যেভাবে একেবারে পুরীতে ভিড় করে এবং তারপর অনেক ধরনের ঘটনাও ঘটে, অনেক অঘটনও ঘটে, অনেক দুর্ঘটনাও ঘটে। তো সেগুলোর কি ব্যাখ্যাটা হবে? তাহলে কি তাদের মোক্ষ লাভ হচ্ছে? এখানেও বলি, একটা বিশ্বাস আছে যে জগন্নাথের রথের চাকার তলায় যদি কারোর প্রাণ যায় তাহলে তার বৈকুণ্ঠ লাভ হয়। আচ্ছা, এরকম একটি বিশ্বাস আছে। এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে এক সময় অনেক মানুষজন চাইতেন ওটা করতে, এরম ঘটনাও ঘটেছে। বর্তমানে পুরীতে যার জন্য রথের প্রতিটি চাকার সঙ্গে একজন সেবক এবং চাকার কাছাকাছি সব সময় দেখবেন পুলিশ থাকে, হ্যাঁ, যাতে এইসব দুর্ঘটনা না ঘটে। তবে এই গোটা বিষয়টার মধ্যে কিন্তু ভক্তির প্রকাশ বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো ভক্তির আতিশয্য বেশি। জগন্নাথ মন্দিরের অলৌকিকতা, এই অলৌকিকতাও মানে প্রমাণ করে যে ঈশ্বর সত্যিই আছেন। যারা বিশ্বাস করে না, যারা নাস্তিক, তাদেরকে বোধহয় এটা জবাব, যেখানে বিজ্ঞানও থেমে যায়। যেমন হাওয়ার বিপরীতে ধ্বজা ওড়ে, কোনো পাখি ওপর দিয়ে যায় না, যদিও এবারে যখন যে বাজ পাখিটি গেল এবং তারপর এত আলোচনা, ধ্বজা ছিঁড়েও নিয়ে গেছিল, হ্যাঁ, তার জন্যই কি এত দুর্ঘটনা, এত বিপর্যয়? দেখুন, মানে জগন্নাথ মন্দিরের ধ্বজা পাখিটি ছিঁড়ে নিয়ে গেছে বলে বিপর্যয় হয়েছে এটা কথা নয়। আসল কথা হচ্ছে জগন্নাথ মন্দির ইন্ডিকেশন দেয়। ঘটনা তো প্রকৃতিতে ঘটনা প্রবাহের মতোই হয়, কিন্তু জগন্নাথ মন্দির তার একটা ইন্ডিকেশন আগে থেকে দেয় কোনো দুর্ঘটনা ঘটার আগে, যে কিছু একটা এমন হতে পারে যেটা অস্বাভাবিক। মানে তার মানে আমরা ধরে নিতে পারি এই বছরটা সত্যি তো শুরু থেকে যা হচ্ছে, প্রথমে যুদ্ধ, তারপর ভালো তো যাচ্ছে না, প্লেন অ্যাক্সিডেন্ট, সেক্ষেত্রে 2025টা খুব খারাপই যাবে। তাই তো যাচ্ছে, আরো খারাপ যাবে, চোখের সামনে তো আমরা দেখছি সেটা খারাপই যাচ্ছে। এবং এবার আমরা কি করব? আমরা তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তার কৃপা প্রার্থনা করব, জগন্নাথের কাছেই তার কৃপা প্রার্থনা করব। এবং আমরা চেষ্টা করব, একটা বিষয় আমি সবসময় বলি
যে জগন্নাথকেও যদি, জগন্নাথ ভক্তিগম্য, এটা ঠিক, জগন্নাথ ভক্তিতে ভক্তের প্রতি কৃপা করেন, কিন্তু তারও তো নির্দিষ্ট শাস্ত্রীয় পূজা পাঠের ব্যবস্থা আছে। তো সেই জন্যে যখনই আমরা এই দেবতাদেরকে যখন আমরা পূজা পাঠ মানে দেবতাদেরকে যখন আমরা ট্রিট করব, তখন যেন আমরা শাস্ত্রকে লঙ্ঘন না করে যাই। আমরা কিন্তু বেশিরভাগ সময় ভক্তির আতিশয্যে বা অন্য নানা রকম কারণে, নানা রকম ব্যক্তিগত কারণে, ব্যক্তি স্বার্থের জন্য আমরা কিন্তু শাস্ত্রকে লঙ্ঘন করে চলে যাই। তখন যেমন দেখুন, এই যে জগন্নাথের বিগ্রহ নিয়েই বলি, চতুর্দিকে জগন্নাথের বিগ্রহ পুজো হয়। খুব কম মানুষ জানেন যে জগন্নাথ শুধু কাঠের তৈরি নন। লোকেদের একটা কমন ধারণা, নিম কাঠের ঠাকুর বানিয়ে এনেছি, নিম কাঠের জগন্নাথ মানেই হয়ে গেল। ব্যাপারটা একদম তা নয়। নিম কাঠের শুধু নিম কাঠের জগন্নাথ মূর্তিটা হচ্ছে জগন্নাথের কঙ্কাল। আচ্ছা। কারণ কাঠটা হচ্ছে জগন্নাথের অস্থি স্বরূপ। জগন্নাথের মূর্তিতে জগন্নাথের কাঠের ওপরে 7খানা স্তর করা হয়। ধুনো দেওয়া হয়, সাবু দেওয়া হয়, চন্দন দেওয়া হয়, লাল কাপড় দেওয়া হয়, সাদা কাপড় দেওয়া হয়, সুতো দেওয়া হয়, পাটের সুতো, আরেকটা কিছু একটা গাছের আঠা ব্যবহার করা হয়। আমাদের যেরকম দেহে মেদ, মজ্জা ইত্যাদি আছে, রক্ত, মাংস, এই যে বিভিন্ন জিনিস আছে, তার প্রতিরূপ স্বরূপ কিছু বস্তু জগন্নাথের অঙ্গে একদম সিল করা হয় কাঠের মূর্তিটার উপরে। তারপরে সেই মূর্তিটা পূজার উপযুক্ত হয়। কিন্তু লোকজন তো সবাই তো ভক্তির আতিশয্যে নর্মাল কাঠের রং করা মূর্তিটা এনে পুজো করছে, কিন্তু ওটাকে জগন্নাথের বিগ্রহ বলা যায়ই না। সেটা কি অন্যায়? সেটা পুজোর ক্ষেত্রে তো অন্যায়। তাকে আমি ভক্তিতে রেখে তাকে প্রণাম করছি, সেটা ঠিক আছে, সেটা হচ্ছে প্রতিরূপ। কিন্তু যখন আমি তাকে বিধিবৎ পুজো করতে যাব, তখন তো তার বিধিবৎ বিগ্রহ হতে হবে। না, তাহলে আমি একটু বুঝে নিই যে, বা দর্শকদের জন্য এটা মনে হয় খুব জানা দরকার। আমরা যখন পুরী যাই তখন জগন্নাথের মূর্তি বা কোনো ছবি আমরা অবশ্যই কিনি এবং সেটা সিংহাসনে রাখি, আমরা পুজো করি। এটা কি অন্যায়? আমি বলবো ছবির ক্ষেত্রে দোষ নেই, কারণ ছবিতে তো আমি প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি করে পুজোই করছি না। কিন্তু যদি আমি প্রাণ প্রতিষ্ঠা করে বিধিবৎ পুজো করতে চাই, তাহলে কিন্তু পুরীতেই নির্দিষ্ট লোকজন আছেন যারা ওই পদ্ধতিতে মূর্তি বানিয়ে দেন। তাদের কাছ থেকেই মূর্তি আনতে হবে। যেগুলো আমরা কিনে আনি সেগুলো শো পিস, সেগুলো জগন্নাথের মূর্তি বা বিগ্রহ নয়। তার মানে যেমন তেমন ভাবে পুজো করাটাও শাস্ত্র নিষিদ্ধ এবং এটা উচিত নয়। উচিত নয়, কারণ মন্দিরে জগন্নাথের কিন্তু খুব শাস্ত্র বিহিত ভাবে পুজো হয়, নির্দিষ্ট নিয়ম মেনে পুজো হয়। কোনো ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করা যায় না। আরও একটা বিষয়, যদি পঞ্চব্রহ্মের সমাহার বা সম্মিলিত হয় দেব, জগন্নাথ দেব, তাহলে আমরা যখন ঠাকুরের সিংহাসনে রাখছি জগন্নাথ দেবকে, তার সঙ্গে তো মহাদেবকেও রাখছি, আমরা তার সঙ্গে অন্যান্য যে দেবদেবী, গণপতিকেও রাখছি, আমরা মা কালীকেও রাখছি, আমরা শ্রীকৃষ্ণকেও রাখছি। এটা শাস্ত্রসম্মত নাকি? তাহলে তো একই রূপের একাধিক হয়ে যায়, পুজো হয়ে যাচ্ছে। খুব সত্যি কথা যদি বলতে হয়, তাহলে জগন্নাথকে যদি সঠিকভাবে সেবা পূজা করতে হয়, তাহলে শুধু তিনিই থাকবেন, কারণ তার মধ্যেই তো সবাই। আমরা ওই যে বললাম না, আমরা যত না শাস্ত্র মেনে কাজ করি, তার থেকে বেশি ভক্তিতে মন, এবং তারপরে নিজের মনের কল্পনা, এবং তারপরে কিছুটা হচ্ছে যাকে বলে নিজের মনের ইচ্ছে মতো করি। সেই জন্য ওরকম হয়, ভালো লাগে তাই করি, ভালো লাগে তাই করি। তার মানে যদি আমাদের সিংহাসনে জগন্নাথ থাকেন, তাহলে অন্য কারোর পুজো করার আর দরকার নেই। তিনি একাই সব দেবতার প্রতিরূপ, তো একাই সব। তিনি এই যে জগন্নাথ শব্দটা, হ্যাঁ, তিনি তো জগতের নাথ, পালনকর্তা। হ্যাঁ, তিনি পালনকর্তা, বা রুদ্র রূপে তিনি প্রলয়কর্তাও। হ্যাঁ, মানে আমাদের এখানেই কনসেপ্টে ভুল, আমরা জানি জগতের পালনকর্তা। হ্যাঁ, না, একদমই না। তিনি যে রুদ্র রূপে তিনি লয়কর্তা, এবং তার মধ্যে একজন দেবীও রয়েছেন। এবং যদি জগন্নাথকে দক্ষিণাকালী এবং বলভদ্রকে উগ্রতারা রূপে ভাবি, তাহলে তিনি শান্তশিষ্ট দেবীও নন, উগ্রমূর্তি। তো সেই জিনিসগুলো তো আছে। জগন্নাথ কালো কেন? কালো রংটা
কিন্তু এটা এমন একটা রং, কালো রং, যেটা সব কিছুকে গ্রাস করে নেয়। মানে জগন্নাথ সবার আশ্রয়, জগন্নাথের মধ্যেই সব কিছু বিলীন হবে। জগন্নাথের চোখগুলো গোল গোল কেন? জগন্নাথের চোখে তো কোনো চোখের পাতা নেই, কোনো চোখের পাতা আঁকা হয় না। হ্যাঁ, বড় বড় গোল গোল কেন? ব্রহ্ম যদি চোখের পাতা ফেলেন তাহলে ওই যে নিমেষ, ওই নিমেষে তো জগতের প্রলয় হয়ে যাবে। তিনি চোখের পাতা ফেলতে পারেন না, তিনি তো সর্বসাক্ষী। তিনি যদি এক নিমেষে চোখের পাতা ফেলেন, ওই সময়ে করা জীবের তাহলে কোনো একটি কৃত্যের তিনি তো সাক্ষী থাকলেন না। তিনি সব সময় সর্বসাক্ষী, কাজেই তিনি চোখের পাতা ফেলতে পারেন না। তিনি ওরকমভাবেই তাকিয়ে আছেন। এবং আরও বলা হয় জগন্নাথের দুটো চোখ হচ্ছে চন্দ্র এবং সূর্যের প্রতীক। যেরকম সূর্য এবং চন্দ্র গোল এবং সবসময় জগৎকে দেখছে। সূর্য নেই সন্ধেবেলা, নেই মানে তো নেই নয়, সূর্য আছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। তো সূর্য এবং চন্দ্র যেমন সবসময় আমাদের সাক্ষী, জগন্নাথের দুটো চোখও, ডান চোখটা সূর্য এবং বাঁ চোখটা চন্দ্র হয়ে সর্বসাক্ষী। মানে এই সৃষ্টিকে ধরে রেখেছেন। তাতেই সৃষ্টি, তাতেই পালন, তাতেই লয়, সমাহার সব কিছু। আর আরেকটা আমরা খুব ছোটবেলায় শুনেছিলাম, বা আমার মনে হয় আপনি এটা আরো ভালোভাবে বলতে পারবেন, যে যখন এই ব্রহ্ম চেঞ্জ করা হয়, পরিবর্তন করা হয়, একটি কাঠামো থেকে আরেকটি কাঠামোতে রাখা হয়, একটি দেহ থেকে আরেকটি দেহতে রাখা হয়, নতুন যে আকৃতি সেই আকৃতিতে দেওয়া হয়। তো একটা বিষয় বলুন, তখন নাকি যিনি চেঞ্জ করেন, যিনি পরিবর্তন করেন, তিনি নাকি আর বেশি দিন বাঁচেন না, এটা কি সত্যি? একটি কথা এখন পর্যন্ত প্রমাণিত, যে কোনো একজন ব্রহ্ম পরিবর্তনকারী ব্যক্তি দ্বিতীয় নবকলেবর দেখেননি। নবকলেবর দেখেননি না, আজ পর্যন্ত হয়নি কোনোদিন। কেন? তিনি তার দ্বিতীয় নবকলেবরের আগে তার দেহপাত হয়, এটা ঈশ্বরের ইচ্ছাই বলতে হবে। বৃদ্ধ হন নাকি? একটা প্রথম কথা হচ্ছে, বেশ সিনিয়র কোনো মানুষকেই এই দায়িত্ব দেওয়া হয়, খুব জুনিয়র ছেলেরা তো এটা পারবেই না, কারণ এটা ভীষণ দায়িত্বপূর্ণ কাজ। ব্যাপার ভেতরে যেহেতু পুরো অন্ধকারে, চোখ বেঁধে হাত বেঁধে কাজটা করতে হবে, তাকে জগন্নাথেরও খুঁটিনাটি জানতে হবে, তাকে মন্দিরের ভেতরের ওই জায়গাটার পুরো স্ট্রাকচারটা সম্বন্ধে একদম ওয়াকিবহাল হতে হবে, তা না হলে তো পারবেন না, হোঁচট খেয়ে পড়ে যাবেন, কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সেই জন্যে খুব অভিজ্ঞ পুরনো মানুষই করেন। এবার কোনো পুরনো মানুষ কেউ কি 90 বছর 100 বছর বাঁচেন না? বাঁচেন তো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কেউ দ্বিতীয় নবকলেবর দেখেননি। এটাও অলৌকিক। হ্যাঁ, এটা একটা অলৌকিক। এবং এর যদি কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা করতে চাই, অনেকেই বহু লোক চেয়েছেন করতে, এরকম অনেকে লিখেছেন যে মেবি ওই ব্রহ্মটা একটা খুব স্ট্রং রেডিও অ্যাক্টিভ কোনো কিছু, যে জন্যে একটা গুড ইনসুলেটর হিসেবে জগন্নাথের বিগ্রহটা কাঠেরই বানানো হয়েছে, ধাতুর বানানো হয়নি। কারণ আমরা জানি কাঠের মধ্যে দিয়ে এইসব জিনিস প্রবাহিত হয় না। আপনি কাঠের টুলে দাঁড়িয়ে ইলেকট্রিকের লাইটে হাত দিন, হালকা শক খাবেন। আপনি লোহার টুলে দাঁড়ান, তার সঙ্গে সঙ্গে আর্থিং হয়ে যাবে। তো এইটা আমি বলছি না, এটা লিখেছেন অনেকে সায়েন্টিফিক ব্যাখ্যা, যে জগন্নাথের মন্দিরের এই যে বিজ্ঞানও যেখানে চুপ করে যায়, মন্দিরের এই যে বিশেষত্ব অলৌকিকতা, এটাই বা কিসের? এটাই তো জগন্নাথের, এটাই তো বলবো যে প্রথম কথা প্লেন যায় না, তার কারণ হচ্ছে জগন্নাথের প্রতি ভক্তি এবং বিশ্বাসে এটা আমাদের দেশে স্ট্যান্ডার্ড রুলস হয়ে গেছে, যে জগন্নাথের মন্দিরের ওপর দিয়ে ওই স্কাইটাকে অ্যাভয়েড করেই সমস্ত রুট বানানো হয়। জগন্নাথের এই যে ওপরে যে মন্দিরের মাথায় যে নীলচক্র, ওই যে গোল চক্র যেটা দেখছে, নীলচক্রের উপরের ধ্বজা, এই ধ্বজার এই যে বিশেষত্ব, যে এই ধ্বজা সবসময় বায়ু প্রবাহের উল্টো দিকে ওড়ে। তো এর তো খুব একটা ব্যাখ্যা করতে চাইলে পাওয়া যাবে না ব্যাখ্যা। তো এগুলোকেই আমরা জগন্নাথের অলৌকিকতা বলুন, বা আমরা ঈশ্বরের ক্ষেত্রে অলৌকিকতা বলি না, তার কৃপা। এগুলো হচ্ছে তার কৃপা, তার প্রত্যক্ষ উপস্থিতির প্রমাণ। তো সেইভাবেই জগন্নাথের মন্দিরে বিশেষত্ব অনেক। প্রথম কথা, স্ট্রাকচারালি মন্দিরটা ভীষণভাবে বাস্তুসম্মত।
ভীষণভাবে বাস্তুশাস্ত্রসম্মত। এই মন্দিরের ভোগ রান্নার বিচিত্র পদ্ধতি আছে। ওই যে হাঁড়ির উপর হাঁড়ি বসিয়ে, এটা সবাই জানে, বলে মা লক্ষ্মী রান্না করেন। হ্যাঁ, সবথেকে উপরেরটা আগে হয়। এবার এখানে ভক্তরা কি বলছেন যে এটা মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মী রান্না করেন। এর পেছনে যদি আপনি সায়েন্স খুঁজতে যান, এখানেও দেখুন মানে একটা সায়েন্টিফিক সিস্টেম কিভাবে কালে ডেভেলপ করেছে। নিচের যে পাত্রটা সেটা বড়, তাতে চালের পরিমাণ বেশি, জলের পরিমাণ বেশি। তার উপরের যে পাত্রটা তার থেকে ছোট, সবার উপরের পাত্রটা সবচেয়ে ছোট। পাত্রগুলোর মাপ নির্দিষ্ট, কিন্তু যেমন খুশি মাপের হয় না। সেই জন্যে বাইরের যে কোনো লোক জগন্নাথের ভোগের পাত্র বানাতেও পারবে না, নির্দিষ্ট ফ্যামিলির লোকেরাই বানায়। তারা জানে কি মাপের পাত্রটা হবে। এই যে নিচের পাত্রের ভাপ উপরের পাত্রে লাগছে, তার পাত্রের উপরের পাত্রের হিটটা তার উপরের পাত্রে লাগছে, লেগে একদম উপরের পাত্রে চাল এবং জল সবচেয়ে কম ছিল। ওইটা কিন্তু ওই অপটিমাম টেম্পারেচারটা পেল যে ওইটা রান্না হয়ে গেল, কুকড হয়ে গেল। এই যে অপটিমাম টেম্পারেচারের সায়েন্সটা তো ডেভেলপ করেছে, যদি আমি সায়েন্সের দিক থেকে দেখি, এইটাকে ডেভেলপ করেছে। আর ভক্তের দৃষ্টিতে দেখলে মা লক্ষ্মীর কৃপা। তো এই দুটোই আমাদের ভাবতে হবে যে যারা এটা করেছেন তারা কিন্তু শুধু ভক্তিতে করেননি, ডেফিনেটলি ওই মাপ নির্দিষ্ট কেন করেছেন, তারা জানেন ওই মাপে যতটা চাল যতটা জল যাবে সেটা পরের মাপটায় কতটা টেম্পারেচার ট্রান্সমিট করে। মানে আমি এটাও বলতে পারি যে আমরা যে ভাবছি আমরা এখন এত এগোচ্ছি, আমরা এআই যুগে রয়েছি, সায়েন্টিফিক্যালি আমরা অনেক বেশি গ্রো করেছি, সেটা নয়। অ্যাকচুয়ালি অ্যানসিয়েন্ট বা আমরা যখন অনেক বেশি প্রাচীন ছিলাম বা আমাদের পূর্বপুরুষেরা, তারা অনেক কিছু জানতেন। তারা বৈজ্ঞানিকভাবে খুব পিছিয়ে ছিলেন এমনটা বলা যাবে না, একদমই নয়। আপনি দেখুন না, জ্যোতিষশাস্ত্রকেই দেখুন। এই যে গ্রহ নক্ষত্রের হিসেব, এই যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, এই হিসেব কোথায় বরাহমিহিরের আমলে তারা করে গেছেন? টেলিস্কোপ দিয়ে তো আকাশের দিকে তাকাননি। সেই হিসেবের থেকে আজকের হিসেব সামান্য পরিবর্তন হয়, বিশাল পরিবর্তন নয় কিন্তু। তাহলে তাদেরকে অনুন্নত, অশিক্ষিত কি করে বলবো? এবং তাদের মধ্যে কিছু একটা ছিল, এবার যদি ওই যে এবার যদি ভক্তির দৃষ্টিতে দেখি বা বিশ্বাসের দৃষ্টিতে দেখি, তাদের মধ্যে যেটা ছিল সেটা শুধু বুদ্ধি নয়, সেটা হচ্ছে বোধি, যেটা তারা অর্জন করেছেন। ফলে তারা ধ্যানস্থ অবস্থায় ওইভাবে কানেক্ট করতে পারতেন নিজেকে যে তিনি টেলিস্কোপ ছাড়া ওই অত বড় অঙ্কটা নামিয়েছেন। তো সেটা তো এমনি এমনি হয়নি, ওটা খুব সাধারণ কাজ নয় কিন্তু।